ওয়ালা তাজাসসু ওয়ালা তাজাসসু, জাসুসি করিও না, জাসুসি করিও না। জাসুসি করা মানে হচ্ছে খুঁচড়ে খুঁচে 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 মানুষের ভুল বের করিও না। সেই মানুষটা সাদা সিধে ভাষা বলছে, তুমি খালি ওকে খুঁচড়ে খুঁচড়ে জাসুসি করে 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 আর তার পিছে কান লাগিয়ে তুমি তার দোষকে বের করছো। এটা তোমার করার পারমিশন নাই। ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, একে অপরে কেউ তোমরা গীবত করিও না, পেছনে কাউকে কথা বলে কষ্ট দিও না। মানুষ যখন পেছনে কথা বলবে, নূর মোহাম্মদ লুটেরা, নূর মোহাম্মদ চোর, এর ওয়াদা ঠিক নাই, মিথ্যা কথা বলে, এ সুদ খায়, পাকা জিনা করে, লুচ্চা, এই যে কথাগুলো বলবে, পেছনে বললেও কোন রকম করে আমার কানে এসে পড়ে যাবে, সেদিন আমার দিলটা চুর চুর হয়ে যাবে। এই লোকটা কেন আমাকে এমন কথা বলছে, এটা আল্লাহ মেনে নিতে পারবে না। তাই আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম আলা বায, একে অপরে খবরদার গীবত করিও না। তুমি কি ভালোবাসো আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, হে শোনো হে মুমিনের দল, তুমি কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের মাংস দিব? একটা লাশ মনে করেন আপনার সামনে আছে, ওই লাশের একটা অংশকে কেটে নিলাম, জাঙ্গের অংশটা কেটে নিয়ে ওই মানে মাংসটাকে ছোট 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 পিস করে আপনাকে প্লেটে দিলাম, নুন দিলাম, ভালো করে সাজিয়ে দিলাম, চামচ দিলাম, আপনি কি মরা মানুষের মাংস খেতে পারবেন? ও ফাকারিহতুমুহ, আল্লাহ বলছে তোমরা অপছন্দ করবে, ওটা খেতে চাইবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা, মেহেরবান আল্লাহ। তোমরা তওবা করে নিজের জবানকে কন্ট্রোল করে নাও। তওবা করো, নিজের জিভকে কন্ট্রোল করে নাও। জি একটা আর কতক্ষণ চালাবি রে? হ্যাঁ, ও সুবহানাল্লাহ। খাওয়া হয়ে গেল সবারই? খাওয়ার সময় একবারে কারগিলের সৈন্যর মতো, ঠিক আছে, খাওয়ার প্রয়োজন, খাওয়াটা আল্লাহর হুকুম। কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। কিন্তু দেখছি সব থালাতে অধিক মাল রেখে দেয়, এটা ভুল। আমিও খাই, বিশ্ব নবীও খেয়েছেন, খাওয়াটা লজ্জার বিষয় নেই, কিন্তু অপচয় করাটা লজ্জার বিষয়। জালসায় খেয়েছেন, এর জন্য আপনারা ছোট তা না, ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আমিও খেয়েছি। তো যে কথা বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে জিভকে কন্ট্রোল করো। মানুষ কয় রকম কথা বলে জীবনে, ও যখন থেকে ওর মুখ খুলে আর যেদিন এসে আজরাইল ওর মুখ বন্ধ করে, টোটাল জীবনে, টোটাল হায়াতে 4 রকম কথা বলে। এগুলো ফিলোসফি বলছি, এটা হাদিস নয়, কোরআন নয়, ফিলোসফি, দর্শন তত্ত্ব। কয়রকম কথা বলে বলছি 4 রকম, তাও বলছে না। কিছু কিছু লোক উঠে চলে গেছে, খাওয়ারটা বেশি হয়ে গেছে, মাংস বেশি খেয়ে ফেলেছে, প্যাস লাগছে, চলে গেছে, কি করবে? জি ভাই, 4 রকম কথা বলে মানুষ। কয় রকম কথা বলে? 4, আমি গুনিয়ে দিছি। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। ভালো কথা, আপনি কাউকে নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, কিংবা মাকে দেখছে না ভাই, মাকে ভালোবাসো, কিংবা কাউকে বলেন ভাই মাদ্রাসায় কিছু দেন, ছাদটা ঢালাই হচ্ছে, মুখ আপনার খুলছে, ভালো কথা। কাউলুন মারিফুন কা সাদাকাতুন, ভালো কথা হচ্ছে সাদকা। আর খারাপ কথা কি? ওই যে গীবত করা, গাল দেওয়া, খিস্তি করা, নোংরা নোংরা করে
বন্ধু বান্ধব আপসে আনন্দ করেও খিস্তি করে, এগুলো করা হলো খারাপ কথা। কালেমাতিন তৈয়িবাতিন কা সাজারাতিন তৈয়িবাতিন, সূরা বাকারায় আছে, কালেমাতিন খাবিসাতিন কা সাজারাতিন খাবিসাতিন। তুমি নোংরা কথা বলবে, মানে নোংরা একটা বীজ পুঁতে দিলে ওর যত ফল হবে, গাছ হবে, সব নোংরা হবে। কথা বলেছে একবার, কিয়ামতের মাঠে দেখবে পাহাড় লেগে আছে। তাহলে জবান কত কন্ট্রোল। আর একটা হলো প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথা তার মানে, সকালে উঠে ছেলেকে বলছেন, বাবা তোমার মায়ের ওষুধটা নিয়ে এসো, তারপরে হরিশ্চন্দ্র যাবে। মেয়েকে বলছেন, মা আজকে আমাকে এই জিনিস রান্না করে খাও। মেয়ে বলছে, আব্বা আপনি হাট চললেন, আমার জন্য এই জিনিস নিয়ে আসবেন। স্ত্রী বলছে, আমার জন্য এটা নিয়ে এসো। এই যে বাড়ি ঘরে চলতে ফিরতে যে প্রয়োজনীয় কথা হয়, এই কথাগুলোও সাদকার নেকি পাবেন। এগুলো আল্লাহ আমাদেরকে বলতে দিয়েছেন। সূরা রহমান আল্লাহ বলছেন, আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলা শিখিয়েছি। আমি আমাদের কথা বলা আল্লাহ শিখিয়েছেন আমাদের উপকারের জন্য, এগুলো নেকি পাবেন। আর অপ্রয়োজনীয় কথা দরকার নেই, দরকার নাই, খামকা বকছে। জি, বেশি কষ্ট আবার আমি পাই। আমার অভ্যাস খারাপ, আমার বদনাম ছড়িয়ে গেছে গোটা এলাকায় যে কথা কম বলে। কথা কম বলি তো বক্তা হলাম কি করে? চায়ের দোকানে বসে বসে ভাত 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 ভাত, ও এত ভাষ্যকর হয়ে গেছে। আমেরিকা, জাপান, জার্মান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া আর তুরস্ক, সুদান, আফ্রিকা, নাইজেরিয়ার গল্প বলছে, আর ঘরে ভাতের চাল নাই, খবর নেই। এই যে মেশিন চলা হচ্ছে কথা, এই কথাগুলোকে কিন্তু ওকে কিয়ামতের দিনে মাসুল দিতে হবে। আল্লাহ বলবে, কেন তুই বলেছিলি বল? আমি জবান দিয়েছিলাম বলে এত বকতে বলেছিলাম? চায়ের দোকানের দেখেছেন লোক? দেখেছেন চায়ের দোকানের লোক বেশি বকে ওই লেখ দেখেননি? হ্যাঁ, যদি চায়ের দোকানে আমার গাড়ি দাঁড়িয়ে যায়, ও সুবহানাল্লাহ, কোথা থেকে এলেন, কোথা যাবেন, কবে এসছেন, কোন দিকে এসছেন, কোনো দরকার নেই। আমার এই স্টেটমেন্টগুলো নিয়ে ও কি করবে? কি পঞ্চায়েতে জমা করবে, দিয়ে ওর জন্য রেকর্ড পর্চা বের হবে? দরকার নেই, ফালতু বকে, ফালতু বকে, রাত জাগার লোককে কষ্ট দেয়। তো এ হচ্ছে অতিরিক্ত বকা। তাহলে প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা, ভালো কথা, খারাপ কথা। ভালো কথা আর প্রয়োজনীয় কথা সাদকার নেকি পাবে, অপ্রয়োজনীয় কথা আর নোংরা কথায় গুনাহ হবে। এবার চলেন, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ধ্যান অন্যদিকে নিয়ে যাবেন না, খুব গুরুত্বপূর্ণ আয়াত এবার শুরু করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি বিশ্বকে বলছি না, আল্লাহর এই আয়াতটাকে সামনে নিয়ে আজকের শ্রোতা যারা ধ্যানের সঙ্গে রয়েছেন তাদের দিকে আঙুল তুলে বলছি। মা আমার, বোন আমার, বেটি আমার, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শুনে লাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র সত্য কথা বলো, নরম ভদ্র সত্য কথা বলো। আল্লাহ শিখালেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, নরম ভদ্র সত্য কথা বলো। আল্লাহ তো বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা নরম ভদ্র সত্য কথা বলো। এটা না বলে মধ্যখানে একটা ট্যাবলেট ভরে দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর নরম ভদ্র সত্য কথা বলো।
চোখের যখন অপারেশন চলে, শরীরে একটা বডি আছে, এই যে ওয়াইপার চলছে, সেকেন্ডে সেকেন্ডে মারছে, সবারই চোখ মারছে। আল্লাহ কত সুন্দর সিস্টেম করেছে, এটা মেশিন দিয়ে করতে হয় না, চোখটা পরিষ্কার করার দরকার আছে প্রতি সেকেন্ডে, তাই লাইভ ওয়াইপার ব্যবস্থা করেছে। তো এই চোখের অপারেশন যখন হয়, তো রুগী তো এরকম মারবে, পিটিক পিটিক করে মারবে, তো ডাক্তার ছুরি চালাবে কখন? তো ডাক্তার ওকে লাল কাপড় দিয়ে মুখটা ঢেকে দেয়, খালি চোখটা বেরিয়ে থাকে। আমি একবার দেখেছি, তো ওর চোখ এমনি এমনি পিটিক পিটিক করছে। তো ওই মুরব্বী মানুষ ছিল, একটা এরকম ট্যাবলেট বের করে বলছে, বাবা এটা খেলেন। ট্যাবলেটটা যখনই খেলো ও মুরব্বী, আর শুয়ে আছে, চোখ মারা আর বন্ধ হয়ে গেল, চোখটা এরকম ভেসে গেল, আর চোখ মারা না। এই এক ট্যাবলেটে ওর চোখ ভেসে গেল, ওয়াইপিং বন্ধ হয়ে গেল। এবার ওটা কতক্ষণ থাকবে, 8 ঘন্টা কি 1 ঘন্টা 2 ঘন্টা ডাক্তার জানে। ডাক্তার এবার অপারেশন করে নিলেন। এক ট্যাবলেটে চোখ দাঁড়িয়ে গেল। যতগুলি আমার মা আছে, বোন আছে, বেটি আছে, আমার ভাই আছে, বন্ধু আছে, আজকে আমি একটা ট্যাবলেট দিছি, এই ট্যাবলেটটা শুধু কত করে আপনি গিলে দেবেন, এটাই আপনার কাজ। আপনার মুখে সত্য ছাড়া মিথ্যা কথা বের হবে না। সেই ট্যাবলেটটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে দিলে বসিয়ে লাও। তারপরে তোমার মুখ দিয়ে বের হবে কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা অটোমেটিক বের হবে। যার দিলে আল্লাহর ভয় আছে, ওই লোক মিথ্যা বলবে না, ধোঁকা দিবে না, প্রতারণা করবে না, ধোঁকাবাজি করবে না, মানুষকে ছোট বড় কথা বলবে না। মোবাইল আজকে মিথ্যা কথার এটা সব থেকে বড় ফ্যাক্টরি। আমি বর্ধমান থেকে গাড়ি ছেড়েছি, আর আপনার সাদলি চকের ভাই আমাকে ফোন করছে, হ্যালো মৌলানা কত দূরে? আমি আছি অরিজিনাল রতুয়াতে, আর ওকে বলছি পায়খানা মোড় ঢুকছি। গোলমাল লেগে গেল। কিন্তু ইত্তাকুল্লাহ যদি থাকে, সারা হজরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর গার শোরে যখন ছিলেন, তখন আবু বকরের চোখ ছলছল হয়ে গেছে, কানবো হয়ে গেছে, কারণ কাফেররা ওখানে চলে গেছে। কেন? আয়াতে বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফানজালা। ওখানে যখন সৈন্যদল চলে গেছে, কাফেররা চলে গেছে, হাঁটু থেকে নিচে পর্যন্ত দেখা যেছে ঘুরঘুর করছে, এবার রাসূল ধরা পড়ে যাবে। আমি ওই গর্তে ঢুকেছি আপনাদের দুয়ার বরকতে, 5000 ফুট উঁচুতে, ওখানে ওই গর্তে আমি বসেছিলাম, যেখানে আবু বকর আর রাসূল বসেছিলেন, সেই গর্তে আমিও দেখলাম। আমার পরে যে লোকগুলো আসছে, তাদের হাঁটু নিচে এটা দেখা যাচ্ছে। তারা যখন এলো, আবু বকর এবার মুখটা ফ্যাকসা হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাসূল বলছেন যে কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, লা তাহজান, আবু বকর তুমি চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা। এই গর্তে আমরা 2 জন না, এই গর্তে 3 জন আছি, তোমার আমার মাঝে আল্লাহ আছি। এই কথা বললেন, আবু বকরের দিল ঠান্ডা হয়ে গেল। তাহলে এবার মনে করেন, এই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে আমি যখন বর্ধমান থেকে ফোন করব, রতুয়া থেকে ফোন করব, ওই ফোনে আপনি আর আমি নাই, মধ্যখানে আর একজন ফোনটা শুনছে, তার নাম হলো আল্লাহ। তাহলে আমি রতুয়াতে আছি, কেমন করে পায়খানা মোড় আমি বলবো? এই আল্লাহর নামটা যখন মনে পড়ে যাবে, তখন আমি বললাম, ভাই আরে আমি রতুয়া ঢুকছি বা রতুয়া অতিক্রম করছি, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ সহি সালামতে পৌঁছে যাব। তাই প্রথম নম্বর ট্যাবলেট হলো, মানুষ তুমি আল্লাহর ভয়কে দিলে ভরে লাও, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে ভরে লাও, ওয়াকুলু কাওলান সাদীদা, নরম ভদ্র মিষ্টি কথা বলো। কি ভাই, নরম ভদ্র কথাতে মানুষকে আপন করা যায়, আপন করা যায়। জি, অনেক ঘটনা আছে জীবনে যখন 54টা বছর এই পৃথিবীতে কাটিয়ে দিলাম, তাহলে কি আমার জীবনে কোনো ঘটনা নাই? নরম ভদ্র কথাতে অনেক ঘটনা আছে।
আমার জীবনেও অনেক কিছু ঘটেছে জি। এই রাত বিরাতে রাস্তায় জুয়াশা বিপদ আপদ, পোকা ঢুকেছে তো যেতে চাইছে না, পোকাটাও মনে করছে যে নূর মোহাম্মদকে ভালোবাসি, আর আমার জানটা জ্বলে গেছে তখন থেকে। তো যাই হোক, নরম ভদ্র কথার যে কত মূল্য, এখন পৃথিবীতে মিষ্টি কথার অভাব হয়ে গেছে, খালি করা কথা। লাভ কি হবে? লাভটা আল্লাহ বলছেন। নবীজির কাছে একটা যুবক এলেন, যুবকটা বলছে রাসূলুল্লাহ আমাকে দিন ইসলামে তুলেলেন, কিন্তু লোড দিলে লোড নিতে পারবো না, আস্তে আস্তে এলেন। বলে কেন বলো? বলে মদ খাই, আমি মদ খাই, আমি চুরি করি, আমি মিথ্যা কথা বলি। নবীজি মদটা বাদ দিলেন, চুরিটা বাদ দিলেন, বললে আজকে তুমি আমার সঙ্গে কথা বলো, মিথ্যা বলবে না। আগে জবানটা ধরলেন। জীব এমন একটা জিনিস, বিশ্বনবী একটা সফরে যাচ্ছেন, হঠাৎ সেখানে দাঁড়িয়ে গিয়ে খেজুরের ডাল কেটে দুটি কবরে দিলেন। আল্লাহর নবী বলছেন এই কবর দুটিতে আযাব হচ্ছে, একটা পেচ্ছাপ করে কিন্তু ঠিক মতো পানি নেই না, খেয়াল করে না, ছিটে ফোঁটা লেগে যায়, আর একটা হলো আপনার কি না কি বোধ করে। অতএব শুনেলেন এই যে জীব, জীব বড় নোংরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাহলে তুমি প্রথমেই জীবকে কন্ট্রোল করো। আল্লাহ এবার কি বলছেন, লাভগুলো দেখেন। কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম, তোমার সমস্ত আমল সহি হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। একটা লোকের চোখ হলুদ হয়ে গেছে, থুতু ফেলছে তো হলুদ, হাতের তলাগুলো তো হলুদ, পায়ের তলাগুলো হলুদ, জিভটা হলুদ। রোগটা কি? কথা বলছে না বলো। ওই জন্য বাংলাদেশে জালসা করে শান্তি পায়, সব জন্ডিস। তাহলে তাড়াতাড়ি ওটাকে জন্ডিস থেকে সারার ওষুধটা নেবেন, সাদা ভালো কোম্পানির রং নিয়ে নেবেন, এশিয়ান পিন, আর না হলে বেলকো রং দিয়ে মেরে দেবেন ওর গায়ে, ফ্রিক ফ্রিক করে। ওটা গা সাদা হয়ে গেলে রোগ ভালো হয়ে যাবে। করবে? করবে না। ডাক্তারের কাছে যখন নিয়ে যাবেন, ওর চোখের ওষুধ দিবে না, জিভের ওষুধ দিবে না, হাতের ওষুধ দিবে না, পায়ের ওষুধ দিবে না, দিবে পাকস্থলিতে জন্ডিস নামে জীবাণুতে আক্রমণ করেছে, ওই জীবাণুটাকে মারার ওষুধ দিবে। আর ওই জীবাণুটা যখন মরবে, হাত পা সব ঠিক হয়ে যাবে। তো গোটা বডিতে যত পার্টস আছে, সমস্ত পার্টসের সেক্রেটারির নাম হচ্ছে জীব। জীব যদি কাবু হয়ে যায়, কোরআন বলছে ইসলিহ লাকুম আমালাকুম, ওর জীবনের আমল সব সহি হয়ে যাবে। জীব যেদিন সত্য কথা বলবে, পা ঠিক চলবে, হাত ঠিক ধরবে, চোখ ঠিক দেখবে, দিল ঠিক বুঝবে, মাথা ঠিক চিন্তা করবে, সব অটোমেটিক সোজা হবে। এটা আল্লাহ বলেছেন ইসলিহ লাকুম আমালাকুম। আর লাভ কি হবে? ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কোনো ব্যক্তি আজকে এই জালসাতে নিয়ত করে আর জীবনে মিথ্যা কথা বলবো না, চড়াও করে কথা বলবো না, কড়া করে কথা বলবো না, কারো দিলে আঘাত দিব না, তা আজ থেকেও আর বিগত জীবনের গুনাহ মাফ, নতুন জীবন শুরু হলো, ওর নতুন জীবন শুরু হলো। আল্লাহ বলছে ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম। আর এই কাজটা যে করবে, এই কাজটা যে করবে, যার দ্বারা এত বড় কাজ করা সম্ভব হবে, ওই লোকটাই তো রসুলের এতাতে চলে আসলো।
আল্লাহর হুকুম মেনে নিল। তাই আমার আল্লাহ বলছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রসুলের এতাতের আওতাভুক্ত চলে আসবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, এটাই হবে তার সব থেকে বড় সফল কাম। সে নাকাম হবে না, কোনো জায়গায় বিপদে পড়বে না, শুধু দুনিয়াতে নয় আখেরাতেও সে জান্নাতে চলে যাবে। একজন বড় বুদ্ধিজীবী বলেছেন, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, মানুষের চিন্তার কথা। বড় বড় আলেমদের একজন বুদ্ধিজীবী বলেছেন, 98% মানুষ জীবের কারণে জাহান্নামে যাবে। 98% মানুষ জীবের কারণে জাহান্নামে যাবে। বন্ধুরে, জীবের কারণে যাবে। এবার চলেন আপনাদের সামনে একটা হাদিস পড়ব। হাদিসটা জয়ীফ হাদিস যদিও হয়, এটা মশলার নয়, এটা ফাজাইলের হাদিস, এই জন্য জয়ীফ হাদিস বলা অসুবিধা নাই। আল্লাহর নবী বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও কঠিন। গীবত হলো জেনার থেকেও কঠিন, এবার সুদের থেকেও কঠিন, জুয়োর থেকেও কঠিন, জেনার থেকেও কঠিন, আপনার মদ খাওয়ার থেকেও কঠিন। যতগুলা কাবিরা গুনাহ আপনি নিয়ে আসেন, সব গুনাহগুলোর নাম বলবো, কিন্তু গীবত সবারই ওপরে চলে যাবে, গীবত কারো নিচে থাকবে না। বন্ধুরে আমার, সব গুনার থেকে গীবত বড়। তাহলে চলেন, জেনার কথা বলা হয়েছে। জেনা কাকে বলে? জেনা কাকে বলা হয়? ব্যভিচার কাকে বলা হয়? মা আমার, বোন আমার, বেটি আমার, সোনামানিক ভাইরে, বন্ধুরে, 5টা জিনিসকে মেনে নিতে হবে। যে মেয়েটা, যে একটা মেয়ের জন্য একটা ছেলে, একটা ছেলের জন্য একটা মেয়ে, তাকে ঠিক করতে হবে। যার সাথে ওর পর্দা আছে, হারাম আছে, এখনো হালাল নয়, তার সঙ্গে ওকে মিলন করতে হবে। তাহলে 1 নম্বর হলো হালাল হারাম মেয়ে, হারাম পুরুষের দরকার। 2 নম্বর হলো নির্জন জায়গা দরকার, সমাজের মাঝে কাজ করা যাবে না, 2 জন একটা নির্জন জায়গা ব্যবহার করবে। 3 নম্বর হলো দুজনকে বেহায়া হতে হবে, শরীরে কাপড় থাকবে না, 2 জন 2 জনের কাছে নাঙ্গা হয়ে যাবে। পুরুষটা নাঙ্গা হবে নারীর কাছে, নারী নাঙ্গা হবে পুরুষের কাছে। 3 নম্বরে 4 নম্বরে তাদের 2 জনের যৌন মিলন ঘটবে, তারা স্বামী স্ত্রীর মতো তৃপ্তি গ্রহণ করবে। 5 নম্বরে হলো তাদের জন্য গোসল ফরজ হয়ে যাবে, এর নাম জেনা। এবার চলেন গীবত। গীবতের জন্য কোনো মেয়ের দরকার নাই, পুরুষে পুরুষে হয়ে যাবে, নারীতে নারীতে হয়ে যাবে, পুরুষে নারীতে নারীতে পুরুষে হয়ে যাবে। আর পর্দার দরকার নাই, মা বেটা ভাই বোন বসে বসে গীবত করা যাবে। এর জন্য নির্জন জায়গা দরকার নাই। আমি সাদলি চক মসজিদে ইমামতি করব, সালাম ফেরার পর মুক্তাদিদেরকে নিয়ে বসে গীবত শুরু করব, মসজিদেও হবে। এর জন্য মসজিদ না পাক হবে না, মসজিদ ধুতে হবে না। 4 নম্বর কাপড় খুলতে হবে না, 2 জনকে কোনোদিন গীবত করতে গেলে নাঙ্গা হতে হবে না, পরিপূর্ণ কাপড়, টুপি, চশমা, রুমাল মাথায় রেখে করা যাবে। 5 নম্বর হলো এতে যৌন মিলন নাই, নাপাকের ব্যবস্থাও নাই, আর এটাতে আপনার গোসলের ফরজ হবে না। গীবত তো শুধু মুখ দিয়ে করে নিলাম, কথা বলে নিলাম, কথা শুনে নিলাম, তবে কেন এটা জেনার থেকে শক্ত হলো? অত নোংরা জিনিসটা। আল্লাহর নবী বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, হাদিসটা জয়ীফ হলো বড় গুরুত্বপূর্ণ। জেনার থেকেও গীবত কঠিন। কেন কঠিন? কেন কঠিনটা এবার ধৈর্য ধরে শোনেন। কেন কঠিন আমারও বুঝে আসেনি প্রথম, শেষ দিকে অনেক গবেষণা করে দিলাম ঘটনা। তাই কিয়ামতের মাঠে 2টো আদালত হবে। কিয়ামতের মাঠে কয়টা আদালত হবে বললাম?
দুটা, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। জেনা হুকুকুল্লাহ, মদ হুকুকুল্লাহ, জুয়ো হুকুকুল্লাহ, সুদ হুকুকুল্লাহ। হুকুকুল্লাহর যত বিচার চলবে, আল্লাহ বলবে মদ হারাম করেছিলাম তুই খেলি কেন বল, আল্লাহ মাফ করবেন কিংবা জাহান্নাম দেবেন। ও মদ খেয়েছে, এক বোতলের পরিমাণ জাহান্নাম খেটে আসবে। জেনা হুকুকুল্লাহ, আল্লাহ বলবে বল তুই জিনা কেন করেছিলি, আল্লাহ নাফসের তাড়না সামালতে পারেনি, আল্লাহ মাফ করবেন কিংবা ওকে জাহান্নামে দিবেন। একবার জিনা করেছে, একটা গুনাহ লেখা হয়েছে, 2 মাস জিনার করেনি, কোনো গুনাহ লেখা হলো না। আবার একবার করে ফেললো, একবার গুনাহ লেখা হবে। যদি কেউ একবার মদ খায়, আজকে মদ খেয়েছে, একটা গুনাহ লেখা হয়েছে, আবার এরপর 7 মাস পর একবার মদ খেয়ে ফেলবে, আবার লেখা হবে। তার হয় মাফ হবে, মাফ যদি না হয় সেই পরিমাণ সে জাহান্নামে মাসুল দিয়ে বেরিয়ে আসবে। এগুলো হুকুকুল্লাহ। আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, লিয়াজু মেনটেন হয়ে যাবে। কিন্তু গীবত হলো হুকুকুল ইবাদ। আমি বসে বসে এই ভাইয়ের বদনাম করেছি, ভালো লয়। চরিত্রহীন, সুদ খায়, লোকের মেয়ের সঙ্গে কারবার আছে, লুচ্চা, এত কথা আমি বলে ফেলেছি। এটা কিন্তু হুকুকুল ইবাদ, আমাকে মাফ ইনার কাছেই চাইতে হবে। এরবার আমি যখন শুনে নিলাম বিরাট বড় গুনাহ করেছি, আল্লাহ কি করে আমি কি করব, তাকে কোথা পাবো, বাড়ি তো মানলা, ভাগ্যে জানে আমি খুঁজে বেড়াচ্ছি কবে পাবো কবে পাবো। আজকে দেখছি সাদলি চকের জালসাতে ভদ্রলোক ঘুরু 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 করছে, ওকে আমি ইশারা করে ডেকে নিলাম, ওই হাজি সাহেবের একটা রুমে নিয়ে গেলাম, দরজাটা লাগিয়ে দিয়ে হাতটা ধরে নিয়ে বললাম, ভাই তুমি যদি ক্ষমা আমাকে না করো, আমি আল্লাহর জাহান্নামে দাও দাও করে জ্বলবো। আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমার দ্বারা ত্রুটি হয়ে গেছে, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি আপনার নামে নোংরা নোংরা কথা বলেছি, আপনি করেন চাই না করেন, করলে তো গীবত, না করলে তো তোহমাত, আপনি আমাকে মাফ করে দেন। ছেলেটা বড় ভদ্র, দেখছে বয়সে মুরব্বী, ভুলই করে ফেলেছে, মাফ চাইছে। তখন বলছে, হুজুর জান, আমি আপনাকে অন্তর থেকে মাফ করে দিলাম, মাফ হয়ে গেল, আমি খুশি হয়ে গেলাম। কিন্তু বন্ধুরে, আমি বলেছি 10 জনকে, 10 জন বলেছে 100 জনকে, 100 জন বলেছে 300 জনকে, গোটা থানা জেলা ছড়িয়ে গেছে কথাটা। এই এজেন্ট যে গুনার তৈরি হলো, এইগুলোকে কে গুটাবে? যতজন গীবত করবে সব গুনাহ আমার খাতায় এসে পড়বে। আমি যদি 14 বার ব্যভিচার করে, এর কোনো এজেন্ট নাই, কিন্তু এর এজেন্ট আছে, গীবতের এজেন্ট আছে। অতএব আল্লাহ বলছেন মুখ খুলিস না, মুখ খুলবি তো ফেসে যাবে, এমন ফেসে যাবি আর গুটাবার ক্ষমতা হবে না। বন্ধুরা আমার, এটা 1 নম্বর গেল। 2 নম্বর হলো, যে জিনা করে সে চরিত্রহীন, যে মেয়ে জিনা করে সে চরিত্রহীন, যে মদ খায় সে বেঈমান, তার ঈমান থাকে না তখন খায়, আবার ঈমান হলে ছেড়ে দেয়। যে সুদ খায় সে একটা গুনাহগার। এগুলো একটা একটা টাইটেল দিব, কিন্তু সমাজের কোনো ক্ষতি করতে পারে না। গীবত হলো একটা সুন্দর সমাজকে ভেঙে চুর চুর বানিয়ে দিতে পারে। গীবত এত নোংরা জিনিস, ভাইয়ে ভাইয়ে ভেদ কেটে দিতে পারে, মা বেটার সম্পর্ক কেটে চলে যাবে, বন্ধুত্ব কেটে চলে যাবে, সমাজ একটাই ছিল 3টে পরিণত হয়ে যাবে। এত গীবত খাতারনাক কাজ করে পৃথিবীতে, একটা সমাজকে তিলে 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 ধ্বংস করে দেয়। একটা ধর্ষণ কথা আবার বলবো, খুব ধীরে বলবো আপনাদেরকে ব্রেনে দেওয়ার জন্যে, মন দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে নেবেন। আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলো ঝগড়া হয়েছে, যতগুলো মার্ডার হয়েছে, যতগুলো ফাটাফাটি লাঠালাঠি হয়েছে, যতগুলো রক্তাক্ত হয়েছে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, স্বামী স্ত্রী বিচ্ছেদ, যতগুলো হয়েছে আর যতগুলো এখনো চলছে, যতগুলো কেস কোর্টে নিষ্পত্তি হয়ে গেছে, যতগুলো কেস এখনো হ্যাঙ্গিং আছে, আর এর পরেও যতগুলো হবে, ইন্না লিল্লাহি
এত বড় বিপদ। যতগুলো হয়ে গেছে, যতগুলো রানিং চলছে, এরপর যতগুলো হবে সব জীব থেকে শুরু। একজন দার্শনিক বলেছেন মার্ডার হয়েছে 5খানা, আগে জীব দিয়ে কাজ শুরু হয়েছে। ইওকে বলেছে, ওকে ফিস করে লাগিয়ে, তারপরে মার্ডারটা হয়েছে। মার্ডারটা একদিনে হয়নি, জীব দিয়ে শুরু, অতিরিক্ত কথা থেকে। এই সাদলি চকের নাম নিয়ে বলছি, বাসদেবপুর থেকে সাদলি চক পর্যন্ত কুমেদপুরে এই জনসমুদ্রের ভিতরে 25টা ডাকাত যদি বাস করে ক্ষতি নাই, ওরা ডাকাতি করে আসবে, গায়ে থাকবে। লুচ্চা যদি 25টা থাকে, ও নিজের চরিত্র নিয়ে নিজেকে নোংরা করবে। মাতাল যদি 20খানা থাকে, তো গায়ের কোনো অশান্তি হবে না, ও নোংরামি করবে, পচে যাবে। কিন্তু অতিরিক্ত কথা বলনেওয়ালা, চুগলখোর, গীবত করনেওয়ালা 20টা 10টা লাগবে না, 3টে যদি থাকে, তাই গাঁটা ধ্বংস হয়ে 25টা মার্ডার হবে। কথা বলতে বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চাইলাম? হ্যাঁ, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। আমি একটা উদাহরণ দিই, সব জায়গায় দিই, আজও দিচ্ছি। বড় একটা গ্যাস নিয়েছেন, গ্যাস চুলা, গ্যাসের চুলা দিয়ে একটা গ্যাসের সিলিন্ডার লাগিয়ে দিয়ে ওকে জ্বালিয়ে দেন, ভাঁ করে জ্বলছে। একটা ডেক চাপিয়ে দেন, চাপিয়ে দেওয়ার পর 10 কেজি ভালো দেশি খাসির মাংসকে পিস পিস করে দিয়ে দেন। দামি খাবার তৈরি হয়েছে। হলুদ, হলুদ এসে বলছে বাবুর্চিকে, আমি ঢুকবো। বাবুর্চি বলছে ঢুকে যা। কিছুক্ষণ পর এসে জিরে, ধনে, মশলা এসে বলছে ঢুকবো, তো ঢুকে যা। মরিচি জিভ জ্বলে, সেও বলছে আমি ভিতরে যেতে চাই, বলে চলে যা। কিন্তু নিমের পাতা বলছে আমি যাব, হবে না, তুমি গেলে আমার সমস্ত পরিবেশ নষ্ট করে দেবে। কালমেঘ বলছে যাব, হবে না। এমন সময় সরিষার তেল বলছে আমি যাব কি, বলে তোকে তো দরকার। বাদামের তেল বলছে যাব, বলে ঢুকে যা। সূর্যমুখী তেল বলছে যাব, বলে তুইও ঢুকতে পাবি। আবার ঘি বলছে যাব, বলে চা চলে যা, স্বাদটা বড় জমবে, ভালো লাগবে। কিন্তু কিরোসিন বলছে আমি যেতাম, একবার পারমিশন দাও, বলে হবে না, সুন্দর ভিতরের পরিবেশ তো নষ্ট করে দিবি। পেট্রোল বলছে না হবে না, ডিজেল বলছে না হবে না, পারমিশ দিচ্ছে না কেন? ভিতরে যে সুস্বাদু পরিবেশ আছে, এটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে চোর লম্পটকে যদি মাফ করে তো জান্নাতে দিয়ে দেবে। সবাই জান্নাতে যাবে, মুমিন যাবে, মুত্তাকি যাবে, সবাই যাবে। আর পৃথিবীতে যারা গীবত করেছে, ওরা যখন জান্নাতে যেতে চাইবে, মাবুদ বলবে হবে না, তুই সাদলি চককে জ্বালিয়ে খেয়েছিস, তোকে যদি ভরে দেয়া হয় জান্নাতের পরিবেশ নষ্ট করবি, অতএব তোকে কোনোদিন দেয়া হবে না। আল্লাহ এদের জন্য জাহান্নামের ঘোষণা করেছে। কি বলেছে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা। বড় দুর্ভোগ ওদের, বড় হতাশা ওরা, বড় বদনসিব ওরা, যারা পৃথিবীতে মানুষের কাছে ছিল অনেক ভালো, খালি জিভটা চালিয়ে 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 এত নোংরা হয়ে গেছে। ওরা বড় নসিব ওরা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা, যারা জাহান্নামের মধ্যে থাকবে, দুর্ভোগ সহ্য করবে। যারা মানুষের পেছনে কথা বলে কষ্ট দিয়েছে, সামনে সামনে কথা বলে কষ্ট দিয়েছে। আল্লাযী জামা মালাও আদাদা, যারা মালকে জমা করে 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 রেখেছে। ইহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা হিসাব করেছে আমার সম্পদ আমার সঙ্গী ছাড়া হবে না। এত আগে উঠায়, আমাকে একটু বলে যেলে আমি মানা করতাম, ওরা ঘুমায়নি। হ্যাঁ, এত আগে উঠাতে হতো না। 7 ঘন্টার রাস্তা আমার বাড়ি এখান থেকে। চারটা গুণা, গুণাগুলো গুনে নেন। 1, পেছনে কথা বলে কষ্ট দিয়া। 2, সামনে সামনে অপমান করা, সামনে অপমানও কিছু লোক করে। 3,
মালকে গুনে গুনে রাখা, জমা করা। চার নম্বর হলো ধারণা, আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। দেখেন 4টা গুণা। আমি আর বেশি সময় নিব না, 10-15 মিনিট আছি, বহু দূর সফর, আজকে বাড়ি যাব ভাই, দোয়া করেন। রাস্তায় যে জীবনে কত অ্যাক্সিডেন্ট দেখলাম, কত লাশ দেখলাম, সেই লাশের ভিতরে আল্লাহ আমাকে বাঁচিয়ে জোয়াশা করাছে, এটা আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনারা দোয়া করবেন যেন সহি সালামতে বাড়ি পৌঁছাতে পারি। তো 4টা গুনাহ আমি আপনাদেরকে একটু করে তফসির করব। পেছনে কথা বলা, এটা গীবত। সামনে কথা বলা আছে না? আচ্ছা, আপনাদের এলাকায় এরকম লোক আছে? আমি কাউকে ভয় করি না, সত্য কথা প্রকাশ্যে সামনে বলে দেব। আছে এরকম লোক? সত্য কথা প্রকাশ্যে সামনে বলে দেব, আমি কোনো কিছু গোপন করি না। আরে সহি কাজ করব, হক কাজ করব, তো গোপনে কেন করব? দেখেন আমি কথাগুলো বলছি তো আপনারা হ্যাঁ না দিচ্ছেন না। এরকম লোক আছে কি না? ওকে ধরেন, জিজ্ঞেস করেন তোর বেটা গলা কি করে হলো, বল। বিবির সঙ্গে মিলা হালাল না হারাম? হালাল না হারাম? হালাল শুধু লয়, নেকি আছে। জেনা করলে আল্লাহ যেমন গুনাহ রেখেছে, স্ত্রীর সঙ্গে মিললে ওরকম নেকি রেখেছে দুজনের জন্য। তাহলে নেকির কাজ, হালাল কাজ, সত্য, কেউ মারবে না, আমাকে কাটবে না, তাহলে রোডে করবি, দিনে করবি। আমি কাউকে ভয় করি না, হালাল কাজ করবো তো কি ভয় করবো? হ্যাঁ, সব কথা বলে দেবো, কাউকে আমি সামনে সামনে বলে দেবো। তো তোর ছেলেটা কি করে হলো বল, বল। সব সত্য প্রকাশ নয়। মহাগ্রন্থ আল কোরআনেও পর্যন্ত আল্লাহ গোপন রেখেছেন, আলিফ লাম মিম ইয়াসিন। মহা সত্যের ভিতরে মহা সংশয়কে রাখা হয়েছে। এখান থেকে মানুষকে জ্ঞান নিতে হবে। যদিও সত্য, কিন্তু প্রকাশ নয়। সব সত্য প্রকাশ নয়। আমি কবে, কোন তারিখে, কখন আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করি, এটা রাস্তায় বলার জিনিস নয়, এটা চায়ের দোকানে বলার জিনিস নয়। তেমনি সব সত্য প্রকাশ নয়। সামনে সামনে অপমান করে। কিরকম অপমান? একটা উদাহরণ দিই। কোন ছেলে আমার গ্রাম গেছে, হয়তো হারভেস্টার নিয়ে, আমাদের বর্ধমানে ধান বেশি, তো ধান কেটে এসে কথাই কথাই কারো কাছ থেকে শুনেছে নূর মোহাম্মদ সুদ খায়। লে মজা। আর কথাটা সত্য, আমি সুদ খাই। আবার ভাবিয়েন না যে সুদ খায়, আমি বলেছি। আর এই যে এরা আছে না, এডিট করে ওইখানটা দিয়ে দেবে যে নূর মোহাম্মদ বলেছে সুদ খায়। আমির হামজা বলেছে কোরআনে 53টা ভুল আছে, 2টা দিয়ে দিয়েছে। আসলে ও ওইটা বলেনি। ও বলেছে যে আমেরিকার এক নায়িকা বলেছে আমি গোটা কোরআনকে পড়েছি, আর কোরআনে আমি পেয়েছি 53টা ভুল আছে। ওই দিকটা কেটে দিয়ে আমি পেয়েছি কোরআনে 53টা ভুল আছে দিতে দিয়ে এখন ও পেরেশান। মানে ইউটিউবাররা আবার খুব ফাজি। আর ওই মেয়েদের কথা বলবো তো ভালো ভালো মেয়েগুলো কাপড় আমার পাশে দেবে, এইসব ইউটিউবারদেরকে বন্ধ করে দেব। তো আমি যে কথা বলছি, ধরেন এটা মিশাল দিচ্ছি, আমি সুদ খাই। এবার এই গ্রামে ওই ছেলেটা আমার গ্রামে যে বলছে আমাদের গায়ে সাদিলি চকে প্রধান বক্তা আছে, তখন আমার যার কাছে সুদের টাকা নিয়েছি বলছে, হ্যাঁ ওই সুদখোর ফের তোমাদের গায়ে প্রধান বক্তা, ওকে ঝাঁটা করে পিটতে পারছো না? বলে ঠিকই নাকি? বলে আমার কাছে 20,000 টাকা সুদ নিয়েছে রে ভাই। ওই দুইটা ওর বাড়ি আর এটা আমার বাড়ি। আমার ছেলে অসুখ হয়েছিল, ওর কাছে টাকা নিয়েছিলাম, ব্যাঙ্গালোরে যে চিকিৎসা করে নিলাম, 20,000 টাকা সুদ নিয়েছে। জানো মৌলবি হলে কি হবে? এলাকা আমার নাম্বারটা লিখে নাও, আর আমার নামটা লিখে নাও, জালসা যাবে, ওকে বলিও আমার নামটা কালকে ফোন করতে বলিও, তারপর দেখছি। খুশি হয়ে গেল, পেলেছি। এবার গ্রামে এসে বলছে তোর কাছে গায়ের লোক বলছিল সুদ খায়, পাক্কা সুদ করু, প্রধান বক্তা বলে কি হবে? এটা হলো গীবত পেছনে। এরপর ওই স্টিপ নিচে আসলে আমি সামনে সামনে বলবো, সামনে সামনে বলে দেবো। দেখিলি তোরা, আমি কাউকে ভয় করি না, হক কথা বলতে কাউকে আমি ভয় করি না। ওই যে আগে বললাম। এবার আমি গাড়ি থেকে নামছি, এসে বেশ ভালো মানুষের মতো বলছে আসসালামু আলাইকুম। বললেন নাকি? না আপনাদের গ্রাম পোবা না, দক্ষিণ পাড়তে বাড়ি চিনে কি? আমি বলছি গেছিলাম হারভেস্টার নিয়ে। আপনি তো সুদ খান। 50 জনের সামনে বলছে, সবারই খান, আপনি সুদ খান। আল্লাহ বলছেন না, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। কোনদিন কোন মুসলমান কোন মুমিনকে পেছনে গীবত করা যাবে না, তেমনি সামনে সামনে অপমান করা যাবে না। এটা তোমাকে আমি হালাল বলে ছেড়ে দিইনি। তার কারণ বিশ্বনবী হাজ্জাতুল বেদাতে যখন বক্তব্য শুরু করলেন, লোক সকল
এটা কোন মাস? বলে জিলহিজ্জা মাস। বলে এটা হারাম মাস, জিলহিজ্জা মাস। এটা কোন জায়গা? মক্কা মুকাররমা। মক্কা মুকাররমা কোথায়? হুদুদে হারাম। বলে এটাও যেমন হারাম জায়গা আর মাসটাও যেমন হারাম। এটা কোন জায়গা? আরাফাতের ময়দান। আল্লাহর নবী বলছেন, শুনে লাও, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে কয়েকটা ওসিয়ত করছি, ওসিয়তগুলো শুনবে। এক, মুসলমান ওপর মুসলমানের রক্ত বইবে না, এটা হারাম করে দিলাম। এক, মুসলমান ওপর মুসলমানের মালকে লুট করবে না, এটা হারাম করে দিলাম। এক, মুসলমান ওপর মুসলমানের ইজ্জতকে লুটে নিবে না। আমার মোবাইলটা লুটে নেওয়া, আমার চশমাটা লুটে নেওয়া, পকেটে 50,000 আছে লুটে নেওয়া যেমন গুনাহ, সমাজের ভিতরে আমার ইজ্জতটাকেও লুটে নেওয়া গুনাহ। অতএব এক, মুসলমান ওপর মুসলমানের ইজ্জত লুটবে না। তুই সমাজে বললে কেন? এবার জানে আমি সুদ খাই, ও রেডি হয়ে আছে। যখনই আমি গাড়ি থেকে নামলাম, নাস্তা করলাম, একা আমাকে গিয়ে বলছে, হুজুর আপনার সাথে একটু দরকার ছিল। বাড়ির ভিতরে নিয়ে গেল, দরজাটা লাগিয়ে দিয়ে বলছে, হুজুর বিশ্বস্ত সূত্রে অমুকের কাছে এই যে ওর ফোন নাম্বার, আপনি 20,000 টাকা সুদ নিয়েছেন। এটা তো খারাপ জিনিস ভাই, আপনি তো লোককে এত ওসিয়ত করছেন, আপনিও গুনাতে ডুবে রয়েছেন, আপনি তওবা করেন। এইভাবে যদি আমাকে সামনে সামনে 100 বার বলে তো গুনাহ হবে না। সমাজের সামনে আমার ইজ্জতকে লুটানো যাবে না, আমাকে একা একা বলবে। তাই আল্লাহ বলছেন, বড় দুর্ভোগ ওদের যারা পেছনে মানুষের কথা বলে কষ্ট দেয়, বড় দুর্ভোগ ওদের যারা সামনে সামনে অপমান করে। আল্লাহ ওরা বলছেন, যারা মালকে জমা করে রাখে আর ধারণা করে আমার মাল আমার সঙ্গে যাবে। আল্লাহ বলছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, কেউ বাঁচাতে পারবে না এদেরকে আমার হাত থেকে। এদেরকে আমি হুতামা নামে জাহান্নামে দিব। ওমা আদরাকা মাল হুতামা। হুতামা কাকে বলে নবী হে? তুমি জানো কি হুতামা কাকে বলে? হুতামা আগুনটা কেমন? এটা কাঠের আগুন নয়, এটা কয়লার আগুন নয়, এটা কেরোসিনের আগুন নয়, পেট্রোলের আগুন নয়, গ্যাসের আগুন নয়, কারেন্টের হিটারের আগুন নয়। এই আগুনটার নাম দেওয়া হয়েছে নারুল্লাহ, আল্লাহর হুকুমের আগুন। আল্লাহ বলবে ধর, পিজের মতো লেপটে ধরে নেবে। আল্লাহ বলবে ছাড়, ছেড়ে দেবে। আল্লাহ বলবে আরো পাওয়ার বাড়াচ্ছি, আরো বাড়বে। এই আগুনটা কেমন আগুন? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আপনারা যদি আমাকে কিরোসিন দিয়ে জ্বালিয়ে দেন, আমি পুড়ে যাব কিন্তু মরব না। আমার শরীরে যদি রগ না কেটে যায়, কলিজাতে যদি আমার তাপ না লাগে, লাংসে যদি আমার কোনো রকম আগুন না পৌঁছায়, আমি আবার হসপিটালে বেঁচে যাব। কিন্তু আল্লাহ বলছেন, আমার আগুনটা এমন আগুন রে, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। তোর চামড়াটা যেমন পুড়বে, কলিজাটা অত ডিগ্রিতে পুড়বে, ফ্যাপসাটা পুড়বে, তোর ভিতরটা জ্বলবে। তোর রগের ভিতর দিয়ে আগুনটা আমি চালাবো। আমার আগুনটা বিদ্যুৎ যেমন মাংসের কোষে কোষে তিলে তিলে চলে যায়, আমার আগুন হাড়ের মজ্জার ভিতর দিয়ে দৌড়বে। আর যখন এই আগুনটা আমি চালাবো, তুই যে জবান চালিয়েছিস, তোর পাপটা তুই বুঝছিস না। এই আগুনটা যেদিন আমি চালাবো, সেই দিন তোকে আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, তোকে বাঁধবো আগে ফি আমাদিম মুবাদ্দাদা, জাহান্নামে খাম্বা আছে, খাম্বাতে তোকে আগে লেপটে বাঁধবো, তারপরে এই আগুনটা তোর ভিতরে আমি চালাবো। ভাইরা আমার, যতক্ষণই কথা বললাম, টোটাল 1 ঘন্টা 45-47 মিনিট হলো আমার কথা বলা। আমি এখনো ছাড়িনি, বাইন ছাড়িনি। আমি ছাড়বো, বললেও ছাড়বো। এতক্ষণ কি দিলাম? গীবত করা যাবে না, জিভকে অপব্যবহার করা যাবে না, এইটি দিলাম। 1 ঘন্টা 47 মিনিট কি দিলাম? এখন উঠে গেলেন, আমি মারা গেলাম, জালসা আর হলো না,
লাইন চলে গেল, মাইক খারাপ হয়ে গেল, অনেক কারণ আছে। যদি কাল সকালে জিজ্ঞেস করে নূর মোহাম্মদ কি বলেছে, বলে 1 ঘন্টা 47 মিনিট খালি একটাই কথা বলেছে, জবানকে কন্ট্রোল করো, অপব্যবহার করো না, আর গীবত করিও না। বাস শেষ। আর মাত্র কটা মিনিট বলবো, গীবত করা জায়েজ। পুরা উল্টা হয়ে যাচ্ছে, পুরা উল্টা, এর বিপরীত, গীবত করা জায়েজ। বন্ধুরা আমার, বইটার নাম গীবত, বাংলাদেশ থেকে এনেছি, সব কোরআন হাদিসের উদ্ধৃতি। গীবত করা জায়েজ, 6 জন ব্যক্তির গীবত করা জায়েজ আছে, করলে গুনাহ হবে না। এই 6টা গুনিয়ে দিই। নাম্বার 1, এখন আমি বেরিয়ে যাচ্ছি গাড়িটা নিয়ে, কমিটির ছেলে গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে, ভাই আপনাকে এই রাতে ছাড়বো না, বাসদপুরে সাপিক ডাকাত বসে আছে, এখন নাম ধরে বলছে, এমন ছুরি মারবে জান চলে যাবে, লোকটা ভালো নয়, বহু লোককে মেরেছে, আপনাকে এই রাতে ছাড়বো না। আপনার কিনা সীসা তলা তার এক ডাকাত বসে আছে, হ্যাঁ, জান চলে যাবে। এই রকম নাম ধরে ধরে যদি আপনি গীবত করেন একটা মুমিনকে বাঁচানোর জন্যে, এর জন্যে গুনাহ হবে না। 2 নম্বর, ছেলের গীবত ওর বাপের কাছে করা যায় গার্জেন হিসেবে। ভাই আপনাকে একটা কথা বলছি, আপনার ছেলেটাকে দেখলাম কুমিদপুরে হাটে, মনে হয়েছে যেন কিছু খেয়েছে, আর খারাপ ছেলের সঙ্গে ঘুরছে। এত ভালো ছেলে, কলেজে এত সুন্দর তার রেজাল্ট, এইচএসে এত রেজাল্ট, এই ছেলেটা অমুক 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 বদমাস যারা মদ খায় লুচ্চাদের সঙ্গে ঘুরছে। আপনি একটু ছেলেটাকে শাসন করে নেবেন। ছেলের গীবত তার বাপের কাছে করা যাবে। আপনার মেয়েটাকে দেখছি প্ল্যাটফর্মে অসঙ্গতভাবে আছে, ভাইয়া একটু শাসন করে নেন। 2 নম্বর, ছেলের গীবত বাপের কাছে করা যাবে। নাম্বার 3, ছাত্রের গীবত শিক্ষকের কাছে করা যাবে। মৌলানা, আপনার 3 জামাতের 3টে ছেলেকে আমি দেখেছি, তারা কুমেদপুরে হাটে এই সব কাজ করছে, লটারির কাছে ঘুরছে। 2টো খারাপ কথা উঁচু নিচু করে বললাম, একটু শাসন করে নিবেন। 3 নম্বর হলো, 4 নম্বরে গীবত করা যাবে যদি কোনো ভালো মেয়ে ভালো ছেলের বিয়ে খারাপ মেয়ে খারাপ ছেলের সাথে হয়ে যাচ্ছে। আমি টুপি পাঞ্জাবি পরে ঘুরছি, কোনো জালসা নাই, কিছুই নাই, হঠাৎ আপনি আমাকে জিজ্ঞেস করলেন, হাজি সাহেব বলছেন, ভাই কি ব্যাপার, হঠাৎ এখানে কেন? আমি বলছি, আমার মেয়েটা, আমার ভাতিজি, আমার ভাগ্নি মাদ্রাসায় পড়ে আলেমা হয়েছে, অমুকের ছেলের জন্য এসেছি, কিংবা আমার বেটার জন্যে অমুকে মেয়ের জন্য এসেছি। আপনাকে বলে দিতে হবে, ছেলেটা মাতাল, মেয়েটা লুচ্চা, খবরদার বিয়ে দিয়েন না। আলেমা মেয়ের বিয়ে দেবেন, এমন লুচ্চা ছেলের সাথে এটা হতে পারে না। বিয়েটাকে ভেঙে দেন, ঢিসমিস করে দেন, যাতে ওই ভালো ইমানদার মেয়েটা যেন খারাপ ছেলের পাল্লায় না পড়ে যায়। এর জন্যে গীবত করা জায়েজ আছে। এটা হলো 4 নম্বর। আর 5 নম্বরে বিচার নেওয়ার জন্যে গীবত করা যাবে। আমার ছোট ভাই, আমার বড় ভাই আমাকে জ্বালাচ্ছে, আমার প্রতিবেশী আমাকে পেরেশান করে দিচ্ছে, এখন আমাকে বিচার নিতে হবে। এসপির কাছে হোক, থানার বড় বাবুর কাছে হোক, পঞ্চায়েতে প্রধানের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, প্রধানকে ডেকে বললাম, চাচা আর সহ্য হচ্ছে না, আমার ভাই মাতাল, ছেলে দুটোও মাতাল, তারা লুচ্চাগিরি করছে, আমার শিয়ানা মেয়ে রয়েছে, আমাকে বড় ভয় লাগছে ওদের পাশে থাকতে। আমার প্রতিবেশী যে রয়েছে এর মতো মাতাল কেউ নাই, সুদে গোনাতে ডুবে রয়েছে, একবার দয়া করে আমার ভাইয়ের সঙ্গে আমার জায়গাটাকে ডিভাইড করে দেন, আমি ওখান থেকে বেঁচে দিয়ে অন্য জায়গা চলে যাব, আমার ইমান বাঁচছে না, আমাকে অমুক গাল দিয়েছে, সে আমাকে এই করেছে। বিচার যখন চাইতে যাবেন, একা গেলেও গোপন কথা সব খুলে বলে দিতে হবে, এটা গীবত হবে না। এটা 5 নম্বর হলো। আর 6 নম্বর হলো, যাদেরকে ভোট দিয়ে গদিতে বসিয়েছেন ওই নেতাদের গীবত পেছনে বসে বসে করা যাবে।
নেতা এখানে নাই, এমএলএ নাই, পঞ্চায়েতে প্রধান নাই, মেম্বার নাই, আপনি আমি চায়ের দোকানে বসে বলছি ভুল হয়ে গেছে আমাদের চয়েসটা। ও বদমাস খবিস সব টাকা লুটে নিলে, কোনো কাজ করেনি, লুচ্চা, ওর চরিত্র খারাপ, নোংরা মেয়ের সাথে ঘুরে, বেঈমান, সে মদ খায়, নামাজ পড়ে না, আর ওকে ভোট দিব না। এই বলে 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 নেতাদের গিবত করা যাবে। 6টা গিবত আপনার জন্য ছাড়া আছে। যতটি লোক বসে আছেন আপনাদেরকে আমি ভালোবাসি। একটাই কথা রসুল বলেছেন, প্রকাশ্যে বলো। সেটা ভালোবাসাটা প্রকাশ্যে বলতে হয়। আল্লাহ তো জানে অন্তর, কিন্তু মানুষ তো জানে না। আপনাদেরকে আমি ভালোবাসি, আর আপনারা যে বসে আছেন এইটা দেখে বুঝতে পারছি আপনারাও এই পাগলাটাকে ভালোবাসেন। মাথা মোটা, বুদ্ধি কম, তাও ভালোবাসেন। এই ভালোবাসার খাতিরে 5টা মিনিট লোক, একটা হাত দেখায়, নাহলে 10 মিনিট মনে করবে, 5 মিনিট লোক, 6 মিনিট করবো না। আমি ওয়াদা করছি, মুসলমান, আমাকে আল্লাহর বিশ্বাস আছে, আমি রসুলকে বিশ্বাস করি, দিন ইসলামের উপরে আমার ঈমান আছে, তাই আমি 5 মিনিট নিলাম ঘড়ি ধরে। এই 5 মিনিট কেউ উঠবেন না আল্লাহর হস্তে। সকলের হাত দুটো ধরে বলছি, কোন আল্লাহর গোলাম আছেন এই 5 মিনিটে 5,000 10,000 দেনেওয়ালা? আমি বেশি সময় নিব না। কেউ আছেন 5-10, কিন্তু 5 মিনিটে আগে একজনও উঠবেন না, এটা আমার দাবি। প্রথম দাবি টাকা নাই, বসে থাকাটা আপনার। একসঙ্গে দোয়া করে উঠবো ইনশাআল্লাহ। যার শেষ ভালো তার সব ভালো। 5 মিনিট নিয়েছি, ঘড়ি দেখে নিলাম। আমি প্রতি মিনিটে বলে দেবো আর ক মিনিট আছে। আল্লাহর বান্দা কেউ আছেন যিনি টাকা দেবেন তিনি আবার উঠেন? ও আবার যদি বলে উঠবেন না বলেছেন, তাহলে তো ভেজাল, টাকাই তো পেলাম না, তাই না? যিনি টাকা দেবেন উনি উঠে এখানে আসেন। 5,000 10,000, আসলে আমার নসিব খারাপ, কমিটি আমাকে শেষে দেয়। আগের বক্তা মাংস খেয়ে হাড় চুষে, হাড়ের ভিতরে যেটা ছিল ওটাকেও চুষে বের করে নিয়েছে, পালিয়ে গেছে। এই কই আমাদের কমিটির মেন লোক কই? একবার ডেকে দেন তো। হ্যাঁ, না দরকার আছে, ওই আমার সঙ্গে যে যোগাযোগ করছেন ডেকে দেন। হ্যাঁ বলেন, আল্লাহর বান্দা আর কেউ আছেন? ডাকেন না। হ্যাঁ তো ডাকেন না। সাফিক ভাই একবার আসেন আপনি। ও ভাববে হয়তো যে টাকা চাইছে, আর এই সাফিক তো টাকা দিবে না। ও টাকা চাইলেই বলবে ট্যাঙ্ক করা হয়েছে। ট্যাঙ্ক করা হলে টাকা দিতে অসুবিধা আছে। ছি 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 ছি, নোংরা কথা। বলেন আর কেউ আছেন 2,000 5,000 দিনওয়ালা? চাদর আছে, চাদর আছে, আছে বেশ। আপনাদের কাছে আমি যে টাইম চেয়ে নিয়েছি তাতে 2.5 মিনিট আছে, 2.5 মিনিট থেকে বেশি আছে। সময় কিন্তু চলে গেছে। মা বোন, মা বোনদের ভিতরে একটা চাদর দেন। পুরুষদেরকে বলছি, ঠিক আমি টাইমে মুসলমানের মতো ওয়াদা করেছি, আমি দোয়া করে দিব, কিন্তু যতটি লোক বসে আছেন চাদরে একবার হাতটা রেখে যাবেন। চাদর নিয়ে কেউ যাবে না, কিন্তু চাদর নিয়ে আমার কাছে এসো, আমি যা বলবো তাই করতে হবে। চাদর নিয়ে, জি, যতটি লোক বসে আছেন হবে না, এটা বার করেন, হবে না। তোমাদের আইডিয়া নাই, ছাগলে কি হাল বইতে পারে? গামছা নিয়ে ঘুরবে, এইটা এইটা ওখানে না দিব, এটা আস্তে আস্তে বার করেন। যতটি লোক বসে আছেন আপনারা সময় দিচ্ছেন এখন, এই চাদরে একবার হাতটা রেখে যাবেন। মাশাআল্লাহ, দোয়া করো ভাই, দোয়া করো, আল্লাহ তোমার আব্বাকে যেন জান্নাত নসিব করেন। আর একটু বাড়ানো যাবে না? দেখে যে চকচকে লাগছে, জি হ্যাঁ দিয়ে দে। এইখানে ধরতে হবে, ওই খুঁটিটার কাছে, ওই লাইট আছে ওই খুঁটিটার কাছে, ফার্স্ট খুঁটির কাছে। আপনারা এখন বসেন, আপনারা এখন বসেন, দুজন উঠবেন না। আমি দোয়া করব তারপরে উঠবেন, আমার ভাষাটা শুনেন। আপনারা ঘুরবেন না, চাদর নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবেন, বুঝতে পেরেছেন তো? এখন বসো, চাদরটা নিয়ে ওই খুঁটিটার কাছে, ওই লাইটওয়ালা খুঁটিটার কাছে বসেন। আমি বলবো তো, একজনও যাবেন না। আমার দাবিটা শুনেন, আপনারা প্রত্যেকে 1,000 টাকা করে চাদরে দেবেন। ওই ওই উঠলো কেন? বসো, বসেন।
আরে ভাই তোর হাত দুটো ধরে বলছি, আপনারাও বসেন, বস বস বস। তোমাদের থেকে আমি বেশি ভিখারি, আমার নাম নবাব, কিছু নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। তা আমি যেটা বলবো ওটা, আপনারা একজনও চাদরে হাত না দিয়ে বাড়ি যাবেন না। প্রত্যেকে দেবেন 1000 টাকা করে। দেখেন আবার 2000 টাকা আসলো। প্রত্যেকে দেবেন 1000 টাকা করে, না থাকে তো 1 টাকা দেবেন। আর কিছু বলার আছে? একটা 10 টাকা দেবেন, একটা 1 টাকা দেবেন। নাই, হতে পারে আপনার কাছে 1 টাকাও নাই, চাদরে একবার খালি হাতটা রাখবেন বিসমিল্লাহ বলে, অতি আল্লাহ বরকত দেবে। এইটা তো না করতে পারবেন না। এবার চাদরে হাত না দিয়ে কে পালাবেন ও হাত তুলেন। একবার আল্লাহকে রেখে ওয়াদা করছি, আর 1 মিনিট আছে। চাদরে হাত না দিয়ে কে পালাবেন ও হাত তুলেন, আল্লাহ কিন্তু দেখছে। আর যদি এরপর পালাল তা আল্লাহর পাকড়ে পড়বেন কিন্তু। খালি হাতটাও দেবেন, সকলে চাদরে কিছু দিয়ে তারপরে যাবেন। আমি দোয়া দিচ্ছি, দোয়াগুলো বুঝে আমিন বলবেন। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে যত কোরআন হাদিসের কথা আলোচনা হলো, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের বলার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে মানুষকে তুমি ভুলিয়ে দাও, আর যতগুলো সহি বলেছি সেগুলো মানুষের দিলে যেন বসে যায় আর আমল করতে পারে তৌফিক দাও। আমিন কিন্তু খুব হালকা হচ্ছে, মনে হচ্ছে আপনাদের দুয়ার প্রয়োজন নাই, ছেড়ে দিলেই ভালো হয়। একটু অন্তর থেকে বলেন, আমি হৃদয় থেকে বলছি, আমি বহু দূরের মুসাফির। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি ওস্তাদ শিক্ষক চিকিৎসক ডাক্তার